আজকের আমার বাজার দেখো। আমার শনিবার রোববার করেই বাজারটা যাই এখন গরমের দিন। বাবানেরও স্কুল খুলে গেছে, তা আজকে বাজার করে এনেছি একটু সজনা, একটা পাতা, মিষ্টি আলু, কাঁচকলা। দেখো অসময়ের একটা জিনিস এনেছি, মূলো। দুটো মূলো এনেছি, লাবড়া তরকারি করবো, একটু মূলো দিলে সুন্দর গন্ধ হয়। ক্যাপসিকাম, শসা। আজকের এই বাজার। বাজার করতে এত ভাল লাগে না, গেছিলাম শুধু ক্যাপসিকাম আনতে, যে ক্যাপসিকাম আনা হয়নি, ভুলে গেছি। ক্যাপসিকাম আনতে গিয়ে এতগুলো জিনিস দেখেই মনে হলো নিয়ে যাই। সকালে শুরু করলাম বাজার দেখিয়ে। আমার দুদিন বিয়ে বাড়ি খেয়ে ঝুম্পা এসছে, দুদিন পর। আমাদের এখানে প্রচণ্ড মেঘ করেছে, ঘর দেখো একদম অন্ধকার। বিয়ে বাড়ি কেমন খেলে? ভালো, ভালো খেয়েছি, ভালো আনন্দ করেছি। কিন্তু বউ ভাতে যাওনি? না, বউ ভাতে গেলে আজকে ছুটি হয়ে যেত, ও ওই জন্য আর যাইনি, চলে এসেছি। আচ্ছা। ছুটি করলে হ্যাঁ, বিয়ের দিন তুমি তো সকালে গেছো না, দুপুর বিকেলে গেছো? হ্যাঁ হ্যাঁ, কাজ করে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দুটো দিন থাকলাম ওই পৈলান মন্দিরে যাবো বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পৈলান মন্দিরে যাবো বলে থেকেছি, না তো চলে আসতাম কালকে। ও, ওই মন্দির যাবে বলেই বিয়ের পরের দিনটা ছিলে? ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না তো চলে আসতাম। ভালো করেছো। সেই যাওয়া ছুটি করছি, দুটো দিন ঘুরি, কাছাকাছি যেতে পারবো না ওখানটায়, হ্যাঁ পারবো না। সেটাই। দুদিন পর ঝুম্পা এসছে, দুদিন আমার একবারে চিড়ে চ্যাপ্টা অবস্থা। যাক, ভালো হয়েছে। এটাই সবচেয়ে ভালো লাগলো, যে আনন্দ হয়েছে। বিয়ে বাড়িতে অনেক সময় হয় না, ঝগড়াঝাটি হয়, আনন্দ হয় না। ঝগড়াঝাটির মতন কেউ নেই। না, ভালো হয়েছে। এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে বসলাম, লাঞ্চ হয়ে গেল। ফাঁকা বাড়িতে না একদম ভালো লাগে না গো। মেয়েও ডিউটি, আজকে কেউ নেই, বাড়ি আমরা দুজন। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। ওয়েদারটা দেখো কি সুন্দর করেছে। বৃষ্টিও খুব জোর হচ্ছে না, সকালবেলা অল্প একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, এখন আর সেরকম বৃষ্টি নেই। আর মেঘলা মেঘলা, কড়া রোদটা নেই আজকে। মনটা খুব উদাস উদাস লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। উদাস মন লাগলে কেমন একটা লাগে, মানে কীরকম মনে হয় বলো তো, যখন মনটা খুব উদাস উদাস লাগে, মানে অল্প বয়সে তো টাইম পাইনি এরকম বসে থাকার। একটা মেয়ে, দুটো মেয়ে, একটা মেয়েকে খাওয়াচ্ছি, আর একটা মেয়েকে পড়া দিচ্ছি, আর একটা মেয়েকে পড়া দিচ্ছি, তার একটা মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি। এইভাবে ব্যস্ততার মধ্যে দিন কেটে গেছে। এখন সময় আর কাটে না। আর কি বলতো, আমার এনার্জিটা কিন্তু খুব একটা কমেনি, মানে যেরকম বয়স হয়েছে সে আন্দাজে অনেকের অনেক কিছু গুড়িয়ে যায়, আমার কিন্তু খুব ভাল লাগে। এই যে কাজ করি, হয়তো সেই টাইমে খুব টায়ার্ড হয়ে যায়, কিন্তু তারপরে আবার একটু রেস্ট নিলেই আবার জেগে সেই। তাই তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। আজকের দিনটা এখানে শেষ। আজকে আবার বিকেলবেলা আবার তোমাদের ভিডিও করব। বিকেলবেলা আজকে নজরুল জয়ন্তীর প্রোগ্রাম আছে আমার ননদের পাড়ার কোনো ক্লাবে, কে দত্ত ক্লাবে। আমার নন্দাই সেই ক্লাবের মেম্বার। তা আমার নাতনি সেখানে আবৃত্তি পাঠ করবে। ননদ বলে, এত জোরে বাইকগুলো যায় না, কথা বলা যায় না। তা ননদ বলেছে তুমি তাড়াতাড়ি চলে এসো, নাতনি ওখানে আজকে প্রোগ্রামে আছে। এবার আমিও আবৃত্তি শুরু করি, তখন আমিও থাকবো প্রোগ্রামে। আমার এইসবগুলো খুব ভালো লাগে। তখন কি মেয়েদের নিয়ে আর এইগুলো করতে পারিনি, আর তাহলে পড়াশোনার ডিস্টার্ব হবে। আর ওদের স্কুলে পড়াশোনাটার ভীষণ প্রায়োরিটি, ভীষণ। মানে এই সবগুলো যদি তুমি সাইড করো, পড়াশোনা যদি কিছু খারাপ একটু কম হয়, চলবে না। যার জন্য পড়াশোনা আর দুটো সামাল দিয়ে চলার মতন আমার মেয়েরা এত ডেসপারেট না।
টাটা। আজকে ভিডিওটা শেষ করলাম, সন্ধেবেলায় আবার প্রোগ্রামেরটা আবার দেখাবো তোমাদের।